অনেকে যারা আপনারা কোঠা নিয়ে অনেক উত্তেজিত হয়ে গেছিলেন যে কোঠার ভিতরে আছে কিনা আপনার নুরস্তা, বা আপনার আবেদন কোঠার ভিতরে আছে কিনা, বা কোঠার ভিতরে থাকলে পাবেন কিনা, বা এই মুহূর্তে নুরস্তা বেরোচ্ছে কিনা, এটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো অনেকে যারা বেশ কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, বেশ কিছুদিন আগে যখন আবেদনের হয়ে গেছে ইটালিতে আপনার, যাদের 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ভিতরে আপনার আবেদন হয়েছে, তারপরে এর পরিপ্রেক্ষিতে অনেকে বলছে ভাই 5 মিনিটের পর কিন্তু কোঠার ভিতরে নাই, বা অনেকে বলতেছে কোঠার ভিতরে আছে। আসলে আমি এর আগে বলছিলাম যে কোঠা বলে কিছু নাই ভাই, আপনার আবেদনের সঠিক থাকলে আপনার ব্যবস্থা পাওয়ার সম্ভাবনা আছে, এবং ডিপেন্ড করে আপনার পরিপূর্ণ প্রক্রিয়াটার উপরে। আপনার এই প্রক্রিয়াটা আপনি কতটা আপনি সঠিকভাবে আবেদনটা করছেন। তো অনেকে যারা বলছেন যে না ভাই কোঠার ভিতরে না থাকলে নুরস্ত পাবেন না, কোঠা আছে এটা 5 মিনিট দিয়েছি 6 মিনিট দিয়েছি, কিন্তু তখন আমি বারবার একই কথা বলছিলাম ভাই কোঠা বলে এই যে তো কোনো কথা না। হ্যাঁ, এটা বলতে পারেন যে আপনার আবেদনের যেই পরিমাণ আবেদন পড়ছে সেই পরিমাণ আবেদনের উপরে আপনি সঠিক থাকে, তাহলে এই পরিমাণ আপনার আবেদনের থেকে বাছাই করে তাহলে দেখা যায় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট থাকলে ভালো হয়। তার মানে এইটা না যে আপনার প্রথম 5 মিনিটে যে আবেদনগুলো পড়ছে সেগুলোই কোঠার ভিতরে, তারপরে আপনার আবেদনগুলো সঠিক থাকলে সেগুলো কোঠার ভিতরে আসবে না। এই জাতীয় কথা আমি আসলে বলছিলাম, যে প্রুফ করে দেওয়ার চেষ্টা করছিলাম যে আসলে যে কোঠা বলে কিছু নাই, কিন্তু আসলে প্রুফ করার মতো কিছু থাকে না তো মানুষের। আসলে আমরা যেই সেক্টর নিয়ে কথা বলি সেই সেক্টর আসলে এই জাতীয় প্রুফ আসলে দেওয়াটা কষ্টকর হয়ে যায়। প্রুফ দিতে গেলে এভিডেন্স এসে বলে মানুষের প্রাইভেসি নষ্ট হয়ে যায়। আসলে এই প্রাইভেসি নষ্ট করে এরকম এভিডেন্স দিতে গিয়ে অনেকের মতন আমি আসলে এই জাতীয় মানে কি করতে চাই না, কথাগুলো বলতে চাই না। আসলে মানুষের প্রতিটা জিনিস আপনার প্রাইভেসি মেনটেন করতে হয়। আমি কথা বলি দেখে এইটাই না যে সব কিছু তুলে ধরলাম, সেই তুলে ধরার কারণে আপনার প্রাইভেসি নষ্ট হলো। তো এখন আপনার গত সপ্তাহ বা আগের সপ্তাহ থেকে কম 8-10 তারিখ থেকে বেশ কিছু শহর থেকে কিন্তু নুলুস্তা বের হয়েছে। একেবারে যে টোটাল স্টপ, যেই হারে বের হওয়ার কথা সেই হারে তো বের হতেছে না, কিন্তু টুকটাক বের হইতেছে। সেই টুকটাক বের হওয়াটা কিন্তু কোঠার বাইরে, কোঠার বাইরে বলতেছে এই জন্য যে যারা কোঠা নিয়ে বলছেন যে 5 মিনিটের পর কোঠার ভিতরে নাই, সেই 5 মিনিটের পরে নুলুস্তা কিন্তু বের হচ্ছে এবং বের হয়েছে, এবং অনেক ব্লগার এটা প্রুভ করে দিছে। এসব আমি তাদের পারপাসে কথাগুলো বলতেছি। তাহলে যে তারা বলছিল যে কোঠার ভিতরে না থাকলে বের হবে না, তাহলে তারা একই মুখে আবার কেন বলতেছে যে ভাই কোঠার বাইরের নুলস্তা বের হয়েছে? আসলে ব্যাপারটা কিন্তু সেটা না। আপনার আবেদনটা যদি আপনার প্রথম দিকে থাকে ভালো হয়, আবেদনটা সবচেয়ে বড় কথা সঠিক থাকতে হবে। আপনি আবেদন রিকোয়ারমেন্টগুলো যা চাইছে সেইগুলো দেওয়া দরকার। আপনার আবেদন মালিকের কাগজপত্র থেকে শুরু করে আলোচ্য প্রতিটা জিনিস রিকোয়ারমেন্ট যেগুলো ভেবে চাইছে তার বাৎসরিক আয়, সেই হিসাবে যদি আবেদনটা করে থাকেন, তারপরে যদি আপনার সময়টা কম থাকে আপনার আবেদনের 1-2-3 মিনিটে, তাহলে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তার মানে কিন্তু এইটা না যে আবেদন আপনার 5 মিনিট বা 6 মিনিটে পড়ছে কিন্তু আপনার আবেদন সঠিক আছে, কিন্তু যাদের 5 মিনিট আগে পড়ছে তাদের আবেদন সঠিক নেই। যাদের সঠিক নেই শুধু তাদেরই দিবে, আপনি যাদের সঠিক আছে তাদের দিবে না, 5 মিনিট ওভার গেছে দেখা। এই জাতীয় কোনো কথা কোনো ভিত্তি নাই, এই জাতীয় কোনো কোঠাও তৈরি করে নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে প্রথম 5 মিনিটের ভিতরে বাছাই করবে, যদি সঠিক থাকে তাহলে দিবে, যদি সঠিক না থাকে তাহলে ওগুলো বাদ যাবে। 6 মিনিট 7 মিনিট 8 মিনিট এভাবে কাউন্ট করবে। কিন্তু কোঠা বলে এই জাতীয় কোনো সুনির্দিষ্ট কোনো প্রেফেক্টুরা থেকে কোনো আপনার মিনিস্ট্রি থেকে বলে না যে এই 5 মিনিটের পর আমরা দেবো না। এটা আমার কাছে আমি এই কথার ভিত্তিতে আমি মিথ্যা প্রমাণ করে দিলাম। কারণ তার মানে এই যে গত সপ্তাহ থেকে তার আগের সপ্তাহ থেকে যেই নুলস্থগুলো বেরোছে সেগুলো কিন্তু 5 মিনিট 6 মিনিট 7 মিনিট ওভার হওয়া আবেদনের নুল অবস্থা। এবং এবার আসি যে আপনার নুলস্তাকে বের হচ্ছে। হ্যাঁ ভাই, নুলস্তা আপনার এই 2024-এর নুলস্তা কিন্তু বের হচ্ছে, কিন্তু আপনার এমন হারে বের হইতেছে, এত যাচাই বাছাই হইতেছে, এত ঝামেলা হওয়ার পরে তারপরে গতিটা খুবই মন্থর। তারপরে আবার এই সপ্তাহের পর থেকে তো আপনার শুরু হয়ে যাবে আপনার ইটালিতে আপনার সামার ভ্যাকেশন, এই কারণে গতিটা আর কিছুটা মন্থর। হ্যাঁ, তবে এটা বলা যায় যে সামার ভ্যাকেশনের আগে হুটহাট করে বেশ কিছু নুলস্তা আরো বের হবে। অফিস ক্লোজ করার আগে যেগুলো পেন্ডিং আছে এগুলো হয়তো বা দিয়ে তারপরে তারা হয়তো বা ছুটিতে যাবে। ছুটিতে এইটা না যে টোটাল জিনিসটা স্টপ হয়ে থাকবে, কিন্তু দেখা যায় যেখানে 10 জন কাজ করতেছে অফিসে, সেখানে 2 জন বা 3 জন কাজ করে টান বাই টান তারা ছুটি কাটাবে, যেগুলো আমরা বলি আপনার ফেরিয়াতে চলে যাবে। তো এই কারণে আপনি এই আগস্টে আপনার নুলস্তা ওঠার পরিমাণটা খুবই কম থাকবে। তবে হ্যাঁ, কোন শহর থেকে নুলস্তা বেরিয়েছে? নাপোলি থেকে বেরিয়েছে, লাতিনা থেকে বেরিয়েছে, ফৌজা থেকে বেরিয়েছে, ভেনিস থেকে বেরিয়েছে, বিভিন্ন শহর থেকে বেরোচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে নুলস্তা বের হওয়া কমবে না। যদি আপনার এগ্রিকালচার হয়ে থাকে তাহলে একটা সাডেন টাইমের পর থেকে এটা অফ হয়ে যায়, কিন্তু আপনার যদি আপনার ডোমেস্টিক অথবা স্পন্সর যেটা আপনি বলেন লাবর সুবর্জন, সেগুলো কিন্তু আপনার গ্রাজুয়ালি আপনি 1-2-4টা করে বের হইতেই থাকবে, কারণ এটা কোনো সময়সীমা নাই। এর আগে আমি বলছিলাম যে এগ্রিকালচারটা একটা সময়ের পর বন্ধ হয়ে যায়, যেহেতু আপনার সিজন থাকে, সিজনাল কাজ। তো ওই সিজনটা আরেকটা সিজন আসা পড়লে সেই সিজনের কাগজগুলো তখন আর দেওয়া হয় না সাধারণত, খুব দিলেও খুব একেবারে মাইনর পর্যায়ে দেয়। তো আজকে এখান থেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।